নমস্কার, আমি অসীম পাল। সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে সুপ্রিয় দর্শক মণ্ডলীকে আমি আবার স্বাগত জানাই। যেমন আমি প্রথম ভিডিওতে বলেছিলাম, সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনা হবে। প্রথম গ্রন্থ হচ্ছে গীতা। শ্রীগীতা, শ্রীমদ্ ভাগবত গীতা, বিভিন্ন নামে গীতা আমাদের কাছে পরিচিত এবং সবাই জানে গীতা হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ। যদিও হিন্দুদের সেভাবে কোনো ধর্মগ্রন্থ, একটি গ্রন্থ কিছু নেই, কিন্তু এটা অন্য ধর্মের মানুষের পক্ষে যেহেতু অ্যাপ্রিসিয়েট করা একটু কঠিন ব্যাপার, তার কারণ তাদের কাছে একটি ধর্মগ্রন্থ আছে এবং সেটিই তাদের কাছে সব। তো সেই জন্য একটা ধর্মের ধর্মগ্রন্থ থাকবে না এ কী করে হতে পারে, সেই জন্য বলা যায় যে গীতা হয়েছে আমাদের ধর্মগ্রন্থ। গীতা হিন্দু ধর্মের একটি মূল গ্রন্থ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ হিন্দু ধর্মের যে সার বক্তব্য তা খুব সুন্দরভাবে গীতার মধ্যে পাওয়া যায় এবং গীতা খুব সংক্ষিপ্ত গ্রন্থ, বেশি বড় নয়। কাজে গীতাকে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বলতে আপত্তির কিছু নেই, যদিও হিন্দুদের সেভাবে কোনো একটি ধর্মগ্রন্থ হয় না, হলে সেটা বেদ, গীতা নয়। যাই হোক, মোটামুটিভাবে ধরা হয় যে মহাভারতের অংশ গীতা। মহাভারত লিখেছিলেন শ্রী বেদব্যাস এবং মোটামুটিভাবে 900 খ্রিস্টপূর্বাব্দে এই গীতা রচিত হয়। যদিও মজার কথা হচ্ছে যে ঋগ্বেদ রচিত হয় যীশুখ্রিস্টের জন্মের 4500 বছর আগে এবং বেদব্যাসই হচ্ছেন সেই ব্যক্তি যিনি বেদকে 4টি ভাগে ভাগ করেছিলেন। মানে ঋগ্বেদের রচনাকার যদি কেউ হন, তিনি বেদব্যাস। যীশুখ্রিস্টের জন্মের 4500 বছর আগেও তিনি ছিলেন, আর 900 বছর আগেও তিনি ছিলেন। তাহলে তার আয়ু কত? তো এ নিয়ে বিতর্ক তো অনেক লম্বা এবং আমরা সংক্ষিপ্ত ভিডিও বানাতে চাই, কাজে এই বিতর্কের মধ্যে আমরা যাব না। এটুকু বলা যায় যে গীতা বহুদিন আগে লেখা। ধরুন আমি যদি 900 খ্রিস্টপূর্বাব্দও ধরি, তাহলেও তো প্রায় 3000 বছরের পুরনো বই হয়, বহুদিন আগে লেখা। তো এই যে গ্রন্থটি গীতা, এতে কি আছে? যদিও গীতা বেশি মোটা নয়, মাত্র 700টি শ্লোক, কিন্তু তবু মানুষ পড়তে চায় না মোটা বলে। তা পড়ার তারা কি সংক্ষিপ্ত উপায় বের করেছে। গীতার সারাংশ বলে একটি বস্তু আজকাল দেখি না, আমার ছোটবেলায় দেখতাম যে বিক্রি হতো। সেটা লোকে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখতো বাড়িতে। তাতে মোটামুটি 10-12 লাইনের মধ্যে লেখা ছিল গীতাতে কি লেখা আছে। পুরোটা আমার মনে নেই, আপনারাও হয়তো দেখেছেন যে ওই মোটামুটি কি বলবো, ওই প্রথম কয়েকটা লাইন বোধহয় এরকম ছিল যে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে, তুমি কি নিয়ে এসেছো, কি নিয়ে যাবে, ইত্যাদি। আমি যখন প্রথম গীতা পড়ি আমি ভারী অবাক হয়েছিলাম, তার কারণ ওই সারাংশে যা লেখা আছে তার প্রায় কিছুই গীতার কোথাও নেই। কি করে যে ওটা গীতার সারাংশ হলো, সেটা তো যে পণ্ডিত ওটি লিখেছেন তিনি বলতে পারবেন। এখন আমি অত পণ্ডিত নই, আমি সে বিতর্কে যাব না। তবে আপনি যদি সাধারণ মানুষের দৃষ্টিতে দেখেন তাহলেও ভারী অদ্ভুত লাগে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। তাহলে তো বলতে হয় এই যে শকুনি মানে জোচ্চুরি করে, পাশা খেলে, জুয়া খেলে যুধিষ্ঠিরকে হারিয়ে দিলেন এবং অন্যায়ভাবে তার সম্পত্তি দখল করে নিলেন, তাহলে যা হয়েছে তা ভালোই হয়েছে। তাহলে নিশ্চয়ই এটাও ভালোই হয়েছিল যে অন্যায় দ্রুত ক্রীড়ায় যুধিষ্ঠির সর্বশান্ত হলেন, এবং যা হবে তাও ভালোই হবে। মানে দ্রৌপদীর যে বস্ত্রহরণ হলো তারপরে, সেটাও ভালোই হলো।
আর তুমি কি নিয়ে এসেছো, কি নিয়ে যাবে, এ সম্বন্ধে আমি কি বলবো। এখন গীতাতে ঠিক এইভাবে কিছু নেই, তো আপনারা আলোচনা শুনলে পরে বুঝবেন। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে যে গীতাতে কি আছে সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে গীতা পড়া। গীতার সারাংশ পড়ে গীতাতে কি আছে সে বুঝতে যাওয়াটা খুব একটা উচিত হবে বলে আমার মনে হয় না। গীতাতে কি আছে? গীতাতে আছে 18টি অধ্যায়, যার শুধু প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, তার কারণ না হলে ভিডিও সংক্ষিপ্ত রাখা যাবে না। 18টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। গীতার প্রতিটি অধ্যায়ের নামের শেষে একটা করে যোগ আছে। তো প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ, তার মানে অর্জুনের দুঃখ হয়েছিল, সেই দুঃখের বিষয় নিয়ে প্রথম অধ্যায়। তো অর্জুনের দুঃখ কেন হলো? কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হবে বলে কৌরব পাণ্ডব দুই পক্ষের সেনা মুখোমুখি এসে দাঁড়িয়েছে, অর্জুন রথে প্রস্তুত, তীর ধনুক সব নিয়ে, শ্রীকৃষ্ণ তার সারথি। তিনি বললেন যে, হে কৃষ্ণ, রথটাকে দুই সেনার মাঝখানে নিয়ে গিয়ে দাঁড় করাও তো, আমি একবার ভালো করে দেখি যে কাদের সাথে আমাকে যুদ্ধ করতে হবে। এতে তো আপত্তির কিছু নেই। শ্রীকৃষ্ণ রথ নিয়ে গিয়ে দাঁড় করালেন, কিন্তু দেখার পরে আমাদের সাধারণ মানুষের ভাষায় অর্জুন একটু দমে গেলেন, এটাই বলা যায়। যে ওনার তারপরের যে কথাবার্তা সেগুলো অদ্ভুতভাবে বদলে গেল। উনি চিরকাল যুদ্ধ চেয়েছেন এবং শ্রীকৃষ্ণ যে বারে বারে সন্ধির চেষ্টা করছেন সেটাতে উনি কোনোদিনই সেভাবে সমর্থন জানাননি, আপত্তি জানিয়েছেন স্পষ্ট ভাষায়, সমর্থন তো দূরের কথা। সেই অর্জুন ওই বিশাল সৈন্য দেখে বলতে শুরু করলেন যে আমার হাত কাঁপছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার মাথা ঘুরছে, আমার শরীর কেমন করছে, আমি চতুর্দিকে দুর্লক্ষণ সমূহ দেখছি, এ যুদ্ধে কি লাভ আছে হে কৃষ্ণ? যুদ্ধ মানেই তো হত্যা, হত্যা মানেই তো পাপ। তা এ পাপ করে যদি আমরা পৃথিবীর অধীশ্বর হই, বা পৃথিবী কেন, যদি আমরা ত্রিলোকেরও অধিপতি হই, কি লাভ তাতে হবে? আমার আত্মীয়, আমার গুরু সবাই আমার বিপক্ষে দাঁড়িয়ে রয়েছেন যুদ্ধ করবেন বলে। এদের হত্যা করে এদের রক্তে রাঙানো সেই সাম্রাজ্য, সেই সম্পত্তি দিয়ে আমরা কি করব? তার চেয়ে এই আমি তীরধনুক ফেলে দিলাম, এতে যদি নিরস্ত্র আমাকে পেয়ে তারা আমাকে হত্যা করে তো করুক, তার কারণ মানুষ যে তারা ভালো নয় সে আমি জানি, ধর্ম যে তারা মানে না সেও আমি জানি, নিরস্ত্রের উপর তীর চালানো অন্যায়, তবু সেটা তারা করবে সেও আমি জানি, তবু আমি যুদ্ধ করব না। তার কারণ হচ্ছে আমার বক্তব্য যে যুদ্ধ নয়, শান্তি চাই। এখন এই হচ্ছে অর্জুন বিষাদ যোগ, যার জন্য প্রথম অধ্যায়টি অনেকে পড়েন না। তার কারণ প্রথম অধ্যায়ে শ্রীকৃষ্ণের কোনো বক্তব্য নেই। শ্রীকৃষ্ণ শিক্ষা দিচ্ছেন, সেটাই তো গীতার আসল কথা। শুধু অর্জুনের বক্তব্য আছে প্রথম অধ্যায়ে, শ্রীকৃষ্ণের বক্তব্য নেই, সেই জন্য অনেকে প্রথম অধ্যায় পড়েন না। কিন্তু আমার মতে এটা কিন্তু উচিত নয়। তার কারণ হচ্ছে, যেমন ধরুন রসগোল্লা, অনেকে রস টিপে ফেলে দিয়ে রসগোল্লা খান। আপনি নিজে ভেবে দেখুন, রসগোল্লা থেকে যদি রস বাদ দেওয়া হয় তাহলে কি পড়ে থাকে? গোল্লা, মানে শূন্য। আমার মতে গীতার রস হচ্ছে এই প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টি বাদ দিয়ে যদি আপনি গীতা পড়েন তাহলে ওই রস টিপে রসগোল্লা খাওয়ার মতন হবে। খাওয়া তো হবে, কিন্তু সেটা রসগোল্লা নয়। কেন? দেখুন, শ্রীকৃষ্ণ পণ্ডিত ব্যক্তি, তিনি তো অবতার, স্বয়ং ভগবান। আমি যদি পণ্ডিত ব্যক্তিই বলি, তিনি তো অনেক জানবেন, তিনি তো অনেক ভালো ভালো কথা বলবেন।
তাতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু এখানে আমরা যে সাধারণ মানুষ, আমরা কোথায়? আমরা হচ্ছি অর্জুনের মধ্যে। অর্জুন হচ্ছেন সেই সাধারণ মানুষের প্রতিনিধি। ধর্মের বিরুদ্ধে আমাদের যত কিছু আপত্তি আছে, আপনি যদি প্রথম অধ্যায়টি পড়েন আপনি দেখবেন যে সমস্ত আপত্তি কিন্তু অর্জুন তুলেছেন। এই যে ধর্মযুদ্ধ, ওনারা কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গেছেন, কিন্তু সেটাও তো একদিক দিয়ে ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। কাজেই আমরা এরকমও বলতে পারি যে এটা ক্ষত্রিয়দের জন্য তীর্থযাত্রা। কুরুক্ষেত্র নামক পুণ্যভূমিতে তারা তীর্থ করতে গেছেন, তারা ধর্ম করতে গেছেন। সাধারণ মানুষ যখন ধর্ম করতে চায় না, তখন তারা বিভিন্ন যুক্তি দেখায়, এবং সেই যুক্তিগুলি আপনি অর্জুনের কথার মধ্যে খুঁজে পাবেন। এই যে যেমন উনি বলছেন যে কি হবে যুদ্ধ করে, কারণ যুদ্ধ মানে তো হত্যা, যুদ্ধ মানে তো রক্তপাত। আমাদেরও যখন কেউ বলে যে এই জাগতিক মায়া ত্যাগ করো, ঈশ্বরের পথে চলো, আমরা কি বলি? কি হবে ঈশ্বরের পথে চলে? তাহলে তো আমার সংসারের প্রতি যে কর্তব্য আছে, আমার আত্মীয় স্বজনের প্রতি আমার যে দায়িত্ব আছে, সে সমস্ত আমাকে ত্যাগ করতে হয়। সে তো অমানবিক কাজ হবে। তো অর্জুনও মোটামুটি সেরকম কথাই বলছেন যে আমি যদি ধর্ম পালন করতে যাই সেটা অনুচিত হবে, সেটা পাপ হবে। তাহলে পুণ্য কি হবে? আমি যদি নিজের ধর্ম পালন না করি, সেইটা হবে পুণ্য। তাই আমাদের ইন্টারেস্ট হচ্ছে এইখানে, যে এইখানে আমরা নিজেদের সাথে ব্যাপারটা রিলেট করতে পারবো, যেন আমরা শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে রয়েছি এবং আমরা বলছি আমরা ধর্ম পালন করব না, তার কারণ আমাদের মধ্যে ধর্ম পালন করাটাই অধর্ম, ধর্ম পালন না করাটাই ধর্ম। প্রথম অধ্যায় পড়ার পরে যখন আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব, তখন আমাদের আগ্রহ জন্মাবে যে এর উত্তর কি হবে। কিন্তু প্রথম অধ্যায়টা না পড়েই যদি আমরা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করি, তাহলে তো এখানে আমরা কোথাও রইলাম না। এখানে রইলেন একজন পণ্ডিত ব্যক্তি, যিনি অনেক জানেন ধর্ম সম্পর্কে, শ্রীকৃষ্ণ। তিনি ধর্ম সম্পর্কে বলছেন। তা বলছেন তো বলছেন, আমরা এখানে তখনই আসব যখন আমরা নিজেদের অর্জুনের সাথে রিলেট করতে পারব, যে এ তো ঠিক আমাদের মতন কথা বলে। তখন আমাদের মনে আগ্রহ জন্মাবে যে আচ্ছা দেখি তো এই কথার কি জবাব শ্রীকৃষ্ণ দিলেন। অর্জুন তো এই প্রশ্ন তুললেন, এবং তুলে তিনি বললেন যুদ্ধ আমি করব না, মানে আমি ধর্ম পালন করব না। তোমার যদি ক্ষমতা থাকে আমাকে বোঝাও আমি কি ভুল বলেছি, আমার সমস্ত কথা যুক্তিপূর্ণ কথা। আমরাও তো তাই করি, আমরা ধর্মের বিরুদ্ধে যুক্তি দেখাই এবং বলি যে আমাদের যুক্তিটাই ঠিক, আমরা কেন ধর্ম পালন করব। তার কি উত্তর শ্রীকৃষ্ণ দিলেন সেটা তো দ্বিতীয় অধ্যায়ে জানা যাবে, সেটা আজকের বিষয় নয়। আজকের বিষয় শুধু প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে আমরা এটাই তাহলে দেখলাম যে অর্জুন যুদ্ধ চেয়েছিলেন, কিন্তু যখন যুদ্ধ জিনিসটা সামনে এসে দাঁড়ালো, তো তখন তিনি, বলা উচিত নয় কিন্তু একটু ভয়েই পেয়ে গেলেন অ্যাকচুয়ালি। এবং তার যে লক্ষণগুলো, ওগুলো সবই আমাদের হয়েছে যখন আমরা পরীক্ষার হলে গিয়ে বসেছি পরীক্ষা দেব বলে। ওই হাত পা ঠান্ডা হয়ে আসা, মাথায় কিছু না আসা, মাথা বনবন করে ঘোরা, চোখের সামনে সর্ষে ফুল দেখা, সেইগুলোই উনি একটু ভদ্র ভাষায় বলছেন, একটু অন্যরকম করে বলছেন, কিন্তু ব্যাপারটা মোটামুটি একই। তো কেন এমন হয় সেটা হচ্ছে, দেখুন, মুখে বলা সোজা, কাজে করা কঠিন। সেটা আমরা বুঝি না। আমরা বুঝি যখন সে জিনিস সামনে এসে দাঁড়ায়। এর প্রতিকার কি? এর প্রতিকার হচ্ছে যে প্রথমেই বেশি না বলে প্রথমে আপনি ভেবে দেখুন যে যে পরিস্থিতির জন্য আপনি বলছেন আপনি প্রস্তুত, আপনি সত্যি প্রস্তুত তো?
সেই পরিস্থিতিতে যখন পড়বেন তখন আপনারও এরকম অবস্থা হবে না তো? মানসিক প্রস্তুতি খুব জরুরি। সেটা অর্জুনের যে ছিল না, সেটা প্রথম অধ্যায় থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। অস্ত্র চালনায় অর্জুনের সমকক্ষ কেউ ছিল না। সে অভ্যাস তিনি প্রচুর করেছেন এবং তাতেই তার ধারণা ছিল যে যুদ্ধ এই দিয়েই জেতা যাবে। কিন্তু যুদ্ধ জিততে গেলে যে মানসিক শক্তিরও প্রয়োজন আছে, মানসিক প্রস্তুতির প্রয়োজন আছে, এটা অর্জুন বোঝেননি এবং সেটা বুঝলেন গিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে। এটা খুব বিপজ্জনক পরিস্থিতি এবং ওনার কপাল ভালো ছিল যে ওনার সারথি শ্রীকৃষ্ণ ছিলেন, ওনাকে সামলে নিয়েছিলেন। কিন্তু আমাদের সবার কপালে তো শ্রীকৃষ্ণ জোটে না। আমরা যদি বাস্তবে এরকম পরিস্থিতিতে পড়ি, আমরা কিন্তু হয়তো পারবো না সে পরিস্থিতি থেকে ভালোভাবে বেঁচে বেরোতে। কাজে এইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আর কিছু ইন্টারেস্টিং কথা আমি বলবো, যেগুলো সাধারণত গীতা ব্যাখ্যা যারা করেন তারা বলেন না, কারণ তারা পণ্ডিত মানুষ, এই সমস্ত কথার মধ্যে তারা যেতে চান না। সেটা হচ্ছে গীতার শুরুতে একটা গীতা বন্দনা আছে, সেটা কিন্তু গীতার অংশ নয়। তো একটি সিনেমা হয়েছিল বহুদিন আগে, কুইক গান মুরুগান। আমি জানি না আপনারা দেখেছেন কি না। তো সেই সিনেমার যিনি হিরো ছিলেন, তিনি ভিলেনদের সাথে যুদ্ধ করার আগে গীতার দুটি লাইন পড়ে নিয়ে তারপরে তিনি যুদ্ধ শুরু করেছিলেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, বলছেন উনি সেটা গীতা, কিন্তু গীতার কোথাও তো সেই জিনিসকে আপনি খুঁজে পাবেন না। সেই জিনিস খুঁজে পেতে গেলে আপনাকে যেতে হবে গীতার ওই প্রথম অংশে, যেখানে রয়েছে গীতা বন্দনা। উনি যেটা আবৃত্তি করছেন ওটা হচ্ছে গীতা বন্দনার প্রথম দুটি লাইন। তো সেই দুটি লাইন হচ্ছে, ও পার্থায় প্রতিবোধিতাং ভগবতে নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। যার মোটামুটি অর্থ হচ্ছে যে প্রাচীন মুনি ব্যাসদেব মহাভারতের মধ্যে বলে গেছেন যে স্বয়ং ভগবান নারায়ণ পার্থ অর্থাৎ কিনা অর্জুনকে উপলক্ষ করে আমাদের উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ গীতা বলে গেছেন। তো এই যে অংশটি, এটিও খুব সুন্দর, কিন্তু এটি গীতার মধ্যে যেহেতু পড়ে না, সেহেতু এর আলোচনা আমরা করব না। যদি কারোর ইচ্ছা হয় তাহলে তারা গীতা কিনে তার প্রথমে নিশ্চয়ই এই গীতা ধ্যান থাকবে বা গীতা বন্দনা থাকবে, সেটি আপনারা পড়তে পারেন। এটা একটু লম্বা এবং খুব সুন্দর, পড়লে ভালো লাগবে। তো এই হচ্ছে মূলত গীতার প্রথম অধ্যায়। আমাদের আলোচনা আজকের মতন এখানে শেষ। পরের দিন আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ে গিয়ে দেখব যে তাহলে অর্জুনের কথার কি উত্তর শ্রী ভগবান দিলেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার।